আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি গুরুত্বপূর্ণ নসিহত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। হযরতে লুকমান তার সন্তানকে ওসিয়ত করতেছিলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ। হযরত লুকমান তার সন্তানকে বলতেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, হে আমার ছেলে, হে আমার বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, কাউকে শরীক করো না, অর্থাৎ শিরিক তুমি করো না। কেননা ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কেননা জুলুম হচ্ছে, শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। শিরিক কি? আল্লাহ সব মাফ করে দিবেন, কিন্তু শিরিক এটা এমন একটা জিনিস, আমাদের সবার দাবি আমরা সবাই ঈমানদার, ঠিক কি না? আচ্ছা, যারা ঈমানদার তাদের কাজ কি? নেক আমল করা। যারা ঈমানদার তাদের কাজ কি ভাই? নেক আমল করা। আচ্ছা বলেন তো, নেক আমলের মধ্যে কি 31st নাইট ডে আছে? কথা বলেন, খারাপ লাগতেছে না ভাই? এটা আমাদের দায়িত্ব। এই জায়গায় আমাকে না বসিয়ে আল্লাহ তাআলা অন্য আরেকজনকে দায়িত্ব দিতে পারতেন, ঠিক কি না? এখান থেকে যদি আমি কোরআন এবং সুন্নাহ এর আলোকে সমাজের পরিবর্তন আনার জন্য, সঠিকটা সমাজে প্রচলন করার জন্য, অন্যায় অনাচার দূরীভূত করার জন্য যদি আমি সঠিক কথা এই মিম্বর থেকে না বলি, কাল কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার আদালতে কিবরিয়ার মধ্যে জবাবদিহি করতে হবে, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, যাদের ঈমান রয়েছে তাদের কাজ হলো নেক আমল করবে, আমলে সালেহ। কিন্তু একজন ঈমানদারের কাজ কি? 31st নাইট ডে পালন করা। কথা বলেন, যার ঈমান আছে সে কি এটা বিশ্বাস করতে পারে? এটা সে রোমান সাম্রাজ্যের আমল থেকে এসেছে। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون وقال الله تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبول فيهما كثير من الناس الصحة والفراغ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم آيات والذكر الحكيم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ে নিই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله वही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مال دولت علم حشمت مال دولت علم حشمت कुछ नहीं कम आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा बलागल उला बिकमालिही कशफ الدجى बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে দয়া করে মায়া করে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে সমস্ত কর্মব্যস্ততা থেকে ফারেক করে প্রতি জুমার ন্যায় আজকের ইয়াউমুল জুমা আর সালাত আদায় করার জন্য যথা সময়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন কোরআন ও সুন্নাহ এর আলোকে কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে দিল থেকে জবান থেকে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে দিল থেকে শুকরিয়া আদায় করে নেই সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি মুহতারাম হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীর এই জমিনে আসমানের নিচে জমিনের উপরে সৃষ্টি করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জাতি আশরাফুল মাখলুকাত হিসেবে ঠিক কিনা সন্দেহ আছে সবাই বলেন সন্দেহ আছে একটা জিনিস লক্ষ্য করতে হবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন পৃথিবীর মধ্যে মানুষের চাইতে উত্তম আর কোনো সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মানুষ হিসেবে স্বীকৃতি দিয়ে বানিয়ে আমাকে আপনাকে সৃজন করে ক্ষান্ত হন নাই মানুষদের মধ্যেও সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন ঠিক না বেঠিক মানুষ তো ভাই
আমি আপনি মুসলমান, মুসলিম বাবা মার ঔরস থেকে জন্মগ্রহণ করেছি। আমি আপনি মুসলমান, আমার আপনার যেমন অঙ্গ প্রত্যঙ্গ আছে ঠিক তদ্রূপ ভাবে এরকম অনেক মানুষ আছে কিন্তু তারা মুসলমান না, ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারতেছি এটাই স্বাভাবিকভাবেই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েই ক্ষান্ত হন নাই, আমাকে আপনাকে মানুষের মধ্যেও সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কারণ দেখেন একটা জিনিস, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানিয়েছেন ঠিক আছে, কিন্তু মুসলিম বাবা মার ঔরস থেকে জন্ম না আমাকে আপনাকে সৃষ্টি না করে আমাকে অমুসলিম বাবা মার ঔরস থেকে আমাকে আপনাকে সৃষ্টি করতে পারতেন কি না? কিন্তু আমরা কি কখনো আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করেছি, ও মালিক তুমি আমাকে মুসলিম বাবা মার ঔরস থেকে পৃথিবীতে পাঠাও? কখনো বলেছি? তাহলে যে মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে আমাকে আপনাকে মানুষ বানিয়ে ক্ষান্ত হন নাই, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মধ্যে মুসলিম বাবা মার ঔরসে আমাকে আপনাকে সৃজন করেছেন। এই যে একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আমি আপনি কিয়ামত পর্যন্ত সিজদায় লুটিয়ে পড়ে যদি আদায় করি, তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানব সৃষ্টি করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, শুধু তাই নয়, মানবকুলের মধ্যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মধ্যে আমাকে আপনাকে অনুগামী হওয়ার তৌফিক দান করেছেন। ইসলাম ধর্মের মধ্যে জন্ম লাভ করে আমি আপনি ধন্য হয়েছি। ঠিক এই যে একটা শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের যথাযথ শুকরিয়া আমাকে আপনাকে আদায় করা দরকার আছে না নাই? আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, একজন মুসলিম আর একজন কাফের, কি বললাম? একজন মুসলিম আর একজন কাফের, দুজনই মানুষ, ঠিক না? এই দুইজনের মধ্যে পার্থক্যকারী বস্তুটার নাম কি ভাই? নামাজ। কে? কাফের সেও খায় আমিও খাই, মিলছে কিনা? কাফের তারও দুইটা পা আছে আমারও দুইটা পা আছে, আছে না নাই? কাফের সেও দেখতে পায় আমিও দেখতে পাই, মিলে কিনা? কাফের সেও হাঁটতে পারে আমিও হাঁটতে পারতেছি, মিলে কিনা? সেও চোখ দিয়ে দেখতেছে আমিও দেখতেছি, সেও কান দিয়ে শ্রবণ করি আমিও কান দিয়া শ্রবণ করি। এক কথায় আমার আপনার সব কাজ কাফের মুশরিকের সাথে মুসলিম আর মুশরিকের মধ্যে সবকিছুই মিল আছে, কিন্তু পার্থক্যকারী বস্তু কি? সে এক আল্লাহই বিশ্বাসী নয়, সে নামাজ পড়ে না, সে হচ্ছে মুশরিক, সে হচ্ছে বিভিন্ন খোদায় বিশ্বাসী, সে নামাজকে বিশ্বাস করে না, সে আল্লাহকে বিশ্বাস করে না। আর আমার মধ্যে পার্থক্য কি? আমি এক আল্লাহকে একক স্রষ্টা হিসেবে মেনে নিয়েছি, ঠিক না বেটি? আমি আপনি সবাই একক স্রষ্টা এক আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া বিধানকে বিধিনিষেধকে মেনে নিয়ে আমি আপনি প্রত্যেকেই প্রতিদিন আল্লাহ তাআলার মহান হুকুম যথাসাধ্য যতটুকু সম্ভব আমি আপনি পালন করতেছি প্রতিদিন, ঠিক না বেটি? যেমন প্রতিদিন আমার আপনার উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ ভাই? 5 ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু আমরা অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে ওয়াসওয়াসায় পড়ে আমরা অনেক সময় এই আল্লাহ তাআলার বিধানটাকে আমরা লঙ্ঘন করতেছি দিন প্রতিনিয়ত, ঠিক কিনা ভাই? আমরা তো মানুষ, আল্লাহর জমিনে আসমানের নিচে মানুষ ছাড়া আরো সৃষ্টি আছে না নাই? কথা বলেন সবাই, আছে না নাই? কুকুর, বিড়াল, গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া, গাছপালা, পাহাড় পর্বত, আসমান জমিন, চন্দ্র সূর্য, নদী নালা খাল বিল, অনেক সৃষ্টি আছে, আছে না নাই? কিন্তু মুহতারাম হাজিরিন, এত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করলেন কেন? এটা কি এমনিতেই? এখন যদি আমি আপনি যদি আশরাফুল মাখলুকাত নামক যে শ্রেষ্ঠত্বটা আল্লাহ তাআলা মর্যাদাটা আমাকে আপনাকে দিয়েছেন, এই যে বড় বিশাল সুবিশাল একটা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের যদি যথাযথ যদি আমি আপনি
কদর না করি, আমি যদি ওই পর্যায়ের যদি না হই, তাহলে তো এই নিয়ামতের কোনো মূল্য থাকবে না। থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের উল্লেখ করে দিয়েছেন সূরা আম্বিয়ার ১ম নম্বর আয়াতে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ঈমান নামক একটা নিয়ামত দান করেছেন, দৌলত দান করেছেন। ওই ঈমান নামক নিয়ামত দৌলতটাকে আমাকে আপনাকে হেফাজত করতে হবে, যাতে করে ঈমান চোরেরা, নাস্তিক মুরতাদেরা যাতে করে আমার আপনার ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। ঠিক না বেঠি? যাতে করে কেউ আমার আপনার ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। কারণ আমার আপনার ঈমান অনেক মূল্যবান, আমার আপনার ঈমানের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আমার আপনার ঈমান যেন কচু পাতার পানির মতন অমূল্য হয়ে না যায়। ঠিক না বেঠি? কচু পাতার মধ্যে পানি পড়লে দেখবেন পড়তে দেরি, ছিটকায়া দূরে যায়, সরে পড়তে দেরি হয় না। ঠিক না বেঠি? এজন্যে ঈমান হতে হবে দামি, মূল্যবান, এক আল্লাহ তাআলার সন্তুষ্টিগত ঈমান সম্বলিত ঈমান। কচু পাতার পানির মতো একবার এদিক আরেকবার ওই দিক এরকম যেন না হয়। আমি এক আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহ আমাকে খাওয়ায়, এক আল্লাহ আমাকে পালে, এক আল্লাহ আমাকে সুস্থ দেনেওয়ালা, এক আল্লাহ আমাকে অসুস্থ করনেওয়ালা, এক আল্লাহ একচ্ছত্র মালিক আসমান ও জমিন সহ আমরা দুই চোখে যা দেখি, এক সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনা, তো সংক্ষিপ্ত আকারে ঈমানের উপরে দু চারটা কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান সম্পর্কিত সকল ইলম আমাদেরকে দান করুন এবং আমাদের সকলকে এর উপরে অটল ও অবিচল থেকে আমাদেরকে কিয়ামতের ময়দানে, কবরের জগৎ পাড়ি দিয়ে, হাসরের ময়দান পাড়ি দিয়ে, কিয়ামতের জগতের ওই সময়টা, ভয়াবহ পরিস্থিতিটা পাড়ি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাকে আপনাকে জান্নাতের মেহমান হয়ে আল্লাহ তাআলার জান্নাতে, আজকে যেমন আমরা এখানে মসজিদে সবাই একসাথে বসেছি, আমরা সবাই যেমন একসাথে আনন্দ সহকারে দিন এবং ধর্মের, কোরআন এবং সুন্নাহর আলোকে কথা শুনতেছি, আল্লাহ তাআলা এরকম ভাবে আমাদের সকলকে একসাথে জান্নাতে বসবাস করার, থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর গুণ, যারা নেক আমল করেছে। ঈমান আনার পরের কাজ কি? নেক আমল করা। দুইটা জিনিস আমার আপনার প্রয়োজন জান্নাতে যাওয়ার। কয়টা জিনিস ভাই? নাম্বার 1 ঈমান, দ্বিতীয় নম্বর হচ্ছে আমল, নেক আমল। আমল যদি নেক হয়, ভালো হয়, তাহলে জান্নাতে যাওয়া আমার আপনার জন্য সহজ হবে। আর আমল যদি আমার আপনার খারাপ হয়ে যায়, তাহলে আমাকে আপনাকে ওই খারাপ আমলে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হ্যাঁ মুআয, তোমার ঈমানকে তুমি খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। এজন্য যদি আমরা ঈমানকে যদি খাঁটি এবং মজবুত করি, আমরা যদি ঈমানকে দৃঢ় করি, তাহলে এমনও হতে পারে ওই দৃঢ় ঈমানের কারণে অল্প আমলে আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নাম্বার 1 ঈমান, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। এখন আসেন, আসলে প্রথমে বলেছিলাম শুক্রবার দিন সংক্ষিপ্ত সময় থাকে, তাই না? আমাদেরকে দুনিয়ার কাজকর্ম আসলে ছাড়তে চায় না, বিভিন্ন কাজকর্ম সেরে আসতে আসতে আমাদের সময়ও একেবারে লেট হয়ে যায়, যার কারণে আসলে সংক্ষিপ্ত সময় বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। এই যে আলোচনা শুরু করেছি, এরকম আলোচনা চলতেই থাকবে, সময় কই দিয়ে যাবে বলতে পারবেন না, চাই দেখবেন অনেক সময় ওভার হয়ে গিয়েছে। তো বলতেছিলাম ঈমানটাকে খাঁটি করতে হবে, আমাদেরকে আমল করতে হবে। এখন সংক্ষিপ্ত আকারে, সামনে যেহেতু আমাদের একটা দিন আসতেছে, অনেকেই জানেন আপনারা, তো সামনে আলোচনা না বাড়ে সংক্ষিপ্ত আকারে 2-4টি কথা ওই দিক থেকে বলে আলোচনা সমাপ্ত টানবো ইনশাআল্লাহ। নাম্বার 1, সবাই বলেন, কি বললাম? সবাই বলেন, নাম্বার 1 ঈমান, নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আমল। আমলটা কি হতে হবে? আমলে সালেহ, নেক আমল হতে হবে। তো এবার একটা প্রশ্ন করি, যাদের ঈমান আছে,
যাদের, আমরা তো সবাই ইমানদার, ঠিক কিনা? 31st নাইটে কারা পালন করে? এটার মধ্যে কিন্তু ইমানদাররাও জড়িত, যারা আল্লাহকে বিশ্বাস করে তারাও জড়িত। তারা একটা দিবস উদযাপন হিসেবে এটা পালন করে থাকে, কিন্তু এটা একটা শিরক। এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি গুরুত্বপূর্ণ নসিহত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। হযরতে লুকমান তার সন্তানকে ওসিয়ত করতেছিলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ। হযরত লুকমান তার সন্তানকে বলতেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, হে আমার ছেলে, হে আমার বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, কাউকে শরীক করো না, অর্থাৎ শিরিক তুমি করো না। কেননা ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কেননা জুলুম হচ্ছে, শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। শিরিক কি? আল্লাহ সব মাফ করে দিবেন, কিন্তু শিরিক এটা এমন একটা জিনিস, এটা আল্লাহ তাআলা যার আমলনামায় শিরিক থাকবে সে কখনো জাহান্নামে না গিয়ে জান্নাতে যেতে পারবে না, ঠিক না বেঠিক? আমরা ছোট্ট একটা হাদিস জানি যে যার ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে সেও একদিন জান্নাতে যাবে। হাদিসটা জানেননি সবাই? তো এখানে একটা কথা বলি, কি বলছে হাদিসে? যার মধ্যে অনুপরিমাণ কিঞ্চিত পরিমাণ ঈমান আছে, যে অন্তর থেকে বিশ্বাস করে একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, সেও জান্নাতে যাবে। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, যেই ব্যক্তি হজ ফরজ হয়েছে হজ আদায় করেছে, যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করেছে, রমজানুল মুবারকের 30 বা 29টা রোজা পালন করেছে, দৈনন্দিনের 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করেছে, ঈদের দিনে ঈদের নামাজ আদায় করেছে, সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজের নিষেধ প্রদান করেছে, ওই ব্যক্তি আর যে ব্যক্তি এগুলি কিছুই করে না কিন্তু ঈমান আছে, সেও একদিন জান্নাতে যাবে। ওই দুই ব্যক্তির পার্থক্য, ওই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য কি এক? কথা বলেন, এক? একজনের মধ্যে শুধুমাত্র বিন্দু পরিমাণ ঈমান আছে, আরেকজন ঈমানও আছে এবং এই নেক কাজগুলো সে করছে, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান করতেছে। দুনো ব্যক্তি জান্নাতে যাবে, কিন্তু দুটোটা কি একই কোয়ালিটির জান্নাত পাবে? হ্যাঁ, জান্নাত পাবে কথা ঠিক, কিন্তু জান্নাতে যাওয়ার পূর্বে এই যে অন্যায় অনাচার পাপাচার, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, বান্দার হক নষ্ট করে দেওয়া, এই যে অন্যায় অনাচারের সাথে সে লিপ্ত ছিল, এইগুলোর জন্য তাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার বানিয়ে পুত এবং পবিত্র করে তারপর তাকে জান্নাতে দেওয়া হবে, ঠিক না বেঠিক? আর যে ঈমান আনার পরে আমলে সালেহ ঠিক মতো করেছে, সে তো সোজা আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নামে দেওয়ার মালিক কে? আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে দেয় কোনো লস হবে? যদি জাহান্নামে দেয় কোনো লাভ হবে? তাহলে শিরিক করা যাবে না। আর 31st নাইট ডে যে উদযাপন করা হয়, এটা চূড়ান্ত পর্যায়ের একটা শিরিক। সংক্ষেপে বলে দিই, সময় সম্ভবত অতিবাহিত হয়ে যাচ্ছে। তো 31st নাইট ডে অর্থাৎ 31 তারিখ রাত্র যখন 12টা বাজে, তখন মুশরিকরা, রোমান খ্রিস্টানরা, তাদের একটা দেবী আছে, ওই দেবীর নাম হচ্ছে জানুস। কি বললাম? আমার কথা যদি বিশ্বাস না হয়, আমাদের তো বর্তমান সহজ ডিজিটাল দেশ, ইন্টারনেট লানাতুল্লাহ আছে না নাই? গুগলে যে সার্চ দিবেন জানুস লিখে সার্চ দিবেন, দেখবেন মূর্তিটা চলে আসবে, 2টা মাথা বিশিষ্ট, একটা সামন দিকে একটা পিছন দিকে, জানুস দেবী। সেই রাত 12টা যখন বেজে যায়, 31 ডিসেম্বর, তখন 12টার আগ পর্যন্ত তারা পিছনের যে মুখ আছে, মাথা আছে, পিছনের দিকে তারা পূজা করতে থাকে এবং বলতে থাকে যে আমাদের হে দেবী, আমরা বিগত 1 বছর তোমার অনুগ্রহে আমরা এই পর্যন্ত এসেছি, আমরা তোমার অনুগ্রহে ভালো ছিলাম বা মন্দ ছিলাম। সবাই বলেন নাউজুবিল্লাহ। যখন কিনা রাত 12টা বেজে যায়, তখন সামনের মুখের সামনে যেয়ে বলে যে হে আমাদের দেবী, তুমি যদি খুশি থাকো তাহলে আমাদের আগামী বছরটা, দিনগুলো আমাদের ভালো যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন বিষয়? সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্তভাবে বলে দিলাম। জানুস, JANUS লিখে গুগলে কিংবা ইন্টারনেটে সার্চ দিবেন, চলে আসবে জানুস দেবী, 2টা মাথা বিশিষ্ট। তারপর তার হিস্ট্রি দেওয়া আছে, আপনারা হিস্ট্রি পড়ে নেবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো?
কিন্তু আমরা যেহেতু ঈমানদার, আমাদের মধ্যে যেহেতু ঈমানের চাবিকাঠি রয়েছে, ঈমান নামক দৌলত যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, সেই ঈমান যেন আমাদের নষ্ট না হয়ে যায়, সেই ঈমান নিয়ে আমরা যেন সৎ আমল করে, সৎ কাজ করে যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে আমরা এখানে যারা উপস্থিত আছি, যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, বুড়া মুরব্বী বাবারা, সবাইকে একটা অনুরোধ রাখবো, জীবনে একটা কথা মনে রাখবেন, মানুষের উপকার করতে পারেন বা না পারেন, কিন্তু আমার দ্বারা যেন মানুষের ক্ষতি না হয়, ঠিক না বেঠি? কথাটা মনে থাকবে, মানুষের উপকার করতে পারি বা না পারি, কিন্তু যুবক ভাইয়েরা আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, এই প্রতিজ্ঞাটা আমরা সবাই করতে পারি না? কারা কারা পারি দুই হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, কালের কসম নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ যারা ঈমান আনয়ন করেছে তারা ব্যতিরেকে, ওয়া আমিলুস সালিহা, এবং যারা নেক আমল করেছে, সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চারটা কথা, যারা ঈমান আনয়ন করেছে, যারা নেক আমল করেছে, যারা সত্যের উপর অটল ও অবিচল থেকে মানুষদেরকে দাওয়াত দিয়েছে, 4 নাম্বার যারা সবর করেছে, অর্থাৎ বিপদে আপদে, বালা মুসিবতে, সুখে দুঃখে, সর্ব অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকবে, তারা এই 4 গুণ বিশিষ্ট লোক ব্যতিরেকে বাকি যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। কথাটা কার? সবাই জুড়ে বলেন, কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 4 গুণে গুণান্বিত হয়ে ঈমান নামক এই দৌলতটাকে দুনিয়া থেকে হেফাজত করে, সংগ্রহ করে, মজবুত করে, নেক আমল নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের প্রথম ঘাটি, প্রথম জগতে পাড়ি জমানোর, আখিরাতের জগৎ, কিয়ামতের ময়দান সহ সবকিছু পাড়ি দিয়ে আজকে যেমন আমরা এখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসেছি, এরকম জান্নাতের টুকরা বাগান আল্লাহ তাআলার ঘর মসজিদে, এরকম ভাবে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সবাইকে বেঁচে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুক, সকলে বলে আমিন। অগুছালো খেজুরের দানার ন্যায় ছড়ালো ছিটালো কিছু কথা বিভিন্ন দিক থেকে টেনে যা বলেছি, এর উপর যদি কোনো মনের অজান্তে ভুল ত্রুটি হয়ে থাকে, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। যে কথাগুলো বলেছি সহি কথাগুলোর উপরে আমাদের সকলকে সহি নিয়তে সহিভাবে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।